আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, এখন বাজে রাত 2টো। তো 2টোর দিকে উঠে গেছি আমি সেহরি রান্না করার জন্য। তো দাদি আমাকে ডেকে দিল, বলতেছে ওঠো, 2টো বেজে গেছে, রান্না বসিয়ে দাও, নাহলে দেরি হয়ে যাবে। তো দাদি বাইরে বসে আছে আর এদিকে আমি রান্নাটা করতেছি। তো দেখো, এক পাশটায় ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশটায় ডাল বসিয়ে দিয়েছি। আর ভাতের সাথে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আর আমরা হচ্ছে সেহরিতে খাই ভাত, ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, আর কখনো আলু ভাজা করি, আর কোনো দিন করলা ভাজা করি। এসব দিয়ে আমরা খেয়ে নিই। আব্বা করলা ভাজাটা খেতে খুবই ভালোবাসে, এই জন্য আব্বার জন্য করলা ভাজা করি, কোনো দিন করি না, কোনো দিন আলু ভাজা করি। তো দেখো, ডাল সিদ্ধ আর ভাত দিয়ে আমরা সুন্দরভাবে ভাতটা খেয়ে নিই। এই যে এই পাশটা দেখো ভাত ফুটে গেছে, আর এক পাশে দেখো ডাল বসিয়ে দিয়েছি। ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে আর ভাতটাও হয়ে যাচ্ছে। 2টো থেকে 3টার মধ্যে আমাদের রান্না কমপ্লিট হয়ে যায়। তো 3টার দিকে আমরা সবাই খেয়ে নিই, তারপরে একটু রেস্ট করি, রেস্ট করে তারপরে নামাজ পড়ে ঘুমিয়ে যাই। তো দেখো, এদিকে ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছিলো, লবণ একটু কম হয়েছিল, এই জন্য লবণ আর একটু দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা সবাই আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই কমেন্ট করো। আর দেখো বাইরেটা কি অন্ধকার হয়ে আছে, আমি বাইরেটা একটু ক্যামেরা করলাম। তো দেখো বাইরে চারপাশটা কি অন্ধকার হয়ে গেছে। তো দেখো, আমার এখানে রান্না হয়ে গেছে আলু সিদ্ধ, আলু ভাজা আর হচ্ছে ডাল সিদ্ধ। তো আমার হয়ে গেছে, এখন নিয়ে যাবো এগুলো ঘরে, সবাই ওখানে বসেই খেয়ে নেব। তো দেখো, এগুলো দিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। আলাদা মাছ মাংস এগুলো খাওয়ার ইচ্ছা করে না, মাছ মাংস থাকে তাও কেউ খায় না, আমরা এগুলো দিয়ে খেতে ভালো লাগে। গরম গরম ভাতের সাথে আলু সিদ্ধ, ডাল সিদ্ধ আর আলু ভাজা খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা সবাই কমেন্ট করো যে তোমরা কে কী খাও সেহরির সময়। তো তারপরে এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো দেখো কী কী নিয়ে এসেছে আমার ছেলে, আর ওর দাদা গেছিলো বাজারে। তো দেখো, ও নিয়ে তরমুজ নিয়ে যাচ্ছে উপরে, আর সব কিছু ফলমূল নিয়ে এসেছে। আর এদিকে দেখো, আমি আটাটা মাখিয়ে নিচ্ছি, আর এদিকে প্রেসারে আমি ছোলা বসিয়ে দিয়েছি। তারপরে ছোলা, তারপরে পকোড়া সব কিছু ভেজে নিয়ে উপরে নিয়ে যাবো। আর এইদিকে দেখো ছেলের কাণ্ড কি দিয়ে, ও উপরে বসে আছে। তো দেখো, এইদিকে দাদি রান্না বসিয়ে দিয়েছে। রান্নাটা আমরা চুলোতেই করে নিই, এই যে আগুনে করে নিচ্ছে দাদি রান্না। তো দাদি রান্না করতে সে বাটা মাছ, পুঁই শাক রান্না করবে আর মাংস রান্না করবে। তো বেশি কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ রোজার মাসে সবাই কাজে ব্যস্ত, আমিও ব্যস্ত। এই জন্য আমি তো ওইদিকে ইফতার রেডি করতেছিলাম, সব কিছু নাস্তা, আর দাদি এদিকে রান্না বসিয়ে দিয়েছে। আর এই যে দেখো, রুয়াইদও ঘুম থেকে উঠে গেছে। রুয়াইদোর বড় আম্মুর কোলে উঠবে, ও বাহানা করেছে আমাকে কোলে নাও। তো এইদিকে দেখো, মা পুঁই শাকটা কেটে দিচ্ছে দাদিকে। তো পুঁই শাকের সাথে বেগুন আর আলু দিবে। বেগুন আলু দিয়ে কিন্তু খেতেও ভালো লাগে, আমরা বেশিরভাগ সময় ডাল দিয়ে খাই। তো আজকে মা বলতেছে যে ডাল দিয়ে খাবো না, আজকে হচ্ছে পুঁই শাক, আলু আর বেগুন দিয়ে খাবো। তো এইদিকে দেখো, আমার ছোলাটা প্রায় হয়ে গেছে। তো ছোলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ছোলাটা এইদিকে দেখো প্রায় হয়ে গেছে। তারপরে আমি পুরিটা ভেজে নেব। তো পুরিটা বানিয়ে নিচ্ছি, এই যে এক এক করে ভেজে নিচ্ছি। পুরি বানানোর পর তারপরে আমি পকোড়াগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে, এটাই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি। তো দেখো, এদিকে পুরি ভাজা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে, এক এক করে পুরিগুলো ভেজে নিচ্ছি, ফুলকো ফুলকো পুরি ভেজে নিচ্ছি। তো তারপরে চলে যাব, আর ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো দেখো, এবার চলে আসলাম উপরে। উপরে হচ্ছে মা সব কিছু কেটে নিছে, ফলমূল, আর এইদিকে মা সব রেডি করে নিয়েছে। দাদি নিচে রান্না করতেছিল, আর মা উপরে কেটে নিচ্ছে। এই যে ফল কেটে নিয়েছে সব, পেঁপে, আঙ্গুর, তারপর যা যাবতীয় ফল ছিল পুরি সব কিছু রেডি করে নিল।